হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিটিএস জে হোপের হপ অন দ্য স্টেজ কনসার্ট এবং বিয়ের সেই কনসার্টে উপস্থিত থাকার গুজব নিয়ে। কিভাবে একটি ছবি সামাজিক মিডিয়ার ভাইরাল হয়ে গুজব তৈরি করেছিল এবং কিভাবে সেসব গুজবের সমাপ্তি ঘটিয়েছেন তা জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটা ছিল 28শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত, যখন বিটিএস এর জে হোপ তার প্রথম সোলো কনসার্ট আয়োজন করেন, যা ছিল হপ অন দ্য স্টেজ কনসার্ট। এটি ছিল জে হোপের একান্ত নিজস্ব কনসার্ট, যেখানে তিনি তার সবচেয়ে পছন্দের ট্র্যাকগুলো পরিবেশন করবেন এবং বক্তাদের সঙ্গে তার সেই অভিজ্ঞতা শেয়ার করবেন। কিন্তু এই কনসার্টের আগে কিছু গুজব ছড়িয়ে পড়ে, যা বলছিল যে বিটিএস এর জনপ্রিয় সদস্য সম্ভবত কনসার্টে উপস্থিত ছিলেন। এই গুজব ছড়ানোর মূল কারণ ছিল একটি ছবি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিটিতে একজন লোককে মিলিটারি ইউনিফর্মে দেখা যায়, কিন্তু মুখ পুরোপুরি ঢাকা ছিল। এই ছবিটি এতটাই রহস্যময় ছিল যে অনেক আর্মি ভেবেছিল যে সে ব্যক্তি আসলে বিটিএস কারণ তার শরীরের গঠন এবং চেহারা কিছুটা মিলে যাচ্ছিল এর সঙ্গে। এরপর আর্মিদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই ছবিটি নিয়ে বহু আলোচনা শুরু হয়ে যায়। অনেকে নিশ্চিত ছিল কনসার্টে উপস্থিত ছিলেন এবং তারা যদি কে দেখতে পারতেন তাহলে ভালো হতো, তবে তাদের জন্য ছিল এটা একটি বিশাল চমক। তবে কিছুদিন পর নিজে ওয়েভার্স প্ল্যাটফর্মে এসে এই গুজবগুলোর সমাপ্তি ঘটান। তিনি একটি পোস্ট করে জানান, হ্যালো আর্মি, আমি সম্প্রতি যে হবে লাভ অ্যালন শো দেখছিলাম এবং আমি সত্যি দুঃখিত যে আমি তার হপ অন দ্য স্টেজ কনসার্টে উপস্থিত হতে পারিনি। আমি আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগ করতে পারলাম না। তাহলে এই পোস্টের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি কনসার্টে উপস্থিত ছিলেন না, তবে তিনি তার বন্ধু জে হোপের পাশে আছেন এবং তার সমর্থন সবসময় রয়েছে। এখন আসো একটু ভেবে দেখি কেন এই ঘটনা এত আলোচিত হয়েছে। এটি একটি বিশেষ কারণ। কনসার্ট এবং বিটিএস এর অন্যান্য সদস্যদের সম্পর্ক অনেক বক্তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যখন আমরা দেখি একজন সদস্য আরেকজনের কনসার্টে উপস্থিত হচ্ছে না, তখন আমাদের মনে কিছু প্রশ্ন উঠে আসে, বিশেষত যদি তারা জনপ্রিয় সদস্য হন। তবে এটি পরিষ্কার যে তার নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেন। এই ধরনের গুজব ও ভুল বোঝাবুঝির পর এর পোস্ট সবকিছু পরিষ্কার করে দেয় এবং আর্মিকে একে অপরের প্রতি সমর্থন জানাতে উৎসাহিত করে। কনসার্টে উপস্থিত না থাকলেও তার ভালোবাসা ও সমর্থন জে হোপের প্রতি ছিল স্পষ্ট। আমরা জানি বিটিএস সবসময় একে অপরকে সমর্থন করেন এবং তারা একসঙ্গে অনেক দুর্দান্ত কাজ করতে ভালোবাসে। এবং ভালো খবর হলো শীঘ্রই সেনাবাহিনী থেকে ছুটি পাবেন এবং আর্মিরা তাকে আবার দেখতে পারবে। তাই অপেক্ষা করা যাক, এর একটি নতুন এপিসোড আমাদের জন্য অপেক্ষা করছে। এর ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।